নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি জ্যোতিষী রঞ্জিত। আজ 11ই জুন বৃহস্পতিবার পালিত হচ্ছে অত্যন্ত শুভ পরমা একাদশী ব্রত। এই একাদশী 3 বছরে মাত্র একবার আসে, তাই এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। আরও বিশেষ বিষয় হলো, আজ সকাল 8টা 16 মিনিটে চন্দ্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছেন। তিনি 13ই জুন শনিবার সকাল 9টা 24 মিনিট পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্র হলেন মন, আবেগ, সুখ এবং মাতৃত্বের কারক গ্রহ। একাদশী পবিত্র দিনে চন্দ্রের এই শুভ গোচর কয়েকটি রাশির জন্য অত্যন্ত সৌভাগ্যজনক হতে চলেছে। বিশেষ করে এই 5 রাশির জাতক জাতিকেরা মানসিক শান্তি, আর্থিক উন্নতি এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পারেন। চলুন জেনে নেওয়া যাক কোন 5 রাশির ভাগ্য আজ থেকে উজ্জ্বল হতে চলেছে। প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকের জন্য পরমা একাদশী এবং চন্দ্রের এই গোচর অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। চন্দ্র বর্তমানে আপনার নিজের রাশিতে অবস্থান করে মানসিক শক্তি, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। গত কয়েক সপ্তাহ ধরে যে উদ্বেগ বা অস্থিরতা আপনাকে কষ্ট দিচ্ছিল, তা ধীরে ধীরে দূর হবে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের মূল্যায়ন হবে এবং সিনিয়র কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা লাভ করতে পারবেন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ লাভজনক হতে পারে। নতুন গ্রাহক বৃদ্ধি পেতে পারেন এবং আটকে রাখা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কে ভুল বুঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকারা সঙ্গীর কাছ থেকে ইতিবাচক সমর্থন পাবেন। শিক্ষার্থীদের জন্য পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা থাকবে। পরমা একাদশী পূর্ণ প্রভাবে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। ঈশ্বরের প্রতি ভক্তি এবং আস্থা বৃদ্ধি পাবে। এই সময় ধৈর্য ধরে কাজ করলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার প্রয়োজন হবে। দ্বিতীয় রাশি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকের জন্য এই চন্দ্রগোচর বিশেষভাবে শুভ বলে মনে করা হচ্ছে। একাদশী তিথি পবিত্র প্রভাবে সঙ্গে চন্দ্রের অবস্থান আপনার জীবনে নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত স্পষ্ট। যারা চাকরি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে পরিশ্রম করেছেন, তাদের পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি হবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে। ব্যবসায়ীদের জন্য সময়টি বেশ ইতিবাচক। নতুন চুক্তি, নতুন গ্রাহক অথবা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে এবং পূর্বে আর্থিক সমস্যার সমাধান হতে পারে। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। পরিবারের কোনো শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। প্রেম এবং দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। সঙ্গে সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে এবং সম্পর্ক আরও গভীর হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ অনুকূল। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন। চন্দ্রের শুভ প্রভাবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের দুশ্চিন্তা থেকে মুক্তি মিলবে। আত্মবিশ্বাস বাড়বে এবং ভবিষ্যতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক পথ খুঁজে পাবেন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় এই সময় বহু অসমাপ্ত কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয় রাশি সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকের জন্য এই সময় ভাগ্যের দ্বার খুলে দিতে পারে। চন্দ্রের মেষ রাশিতে গোচর এবং পরমা একাদশীর সুপ্রভাব আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের বাধা দূর হবে এবং নতুন সুযোগের সৃষ্টি হবে। যারা সরকারি বা বেসরকারি চাকরিতে কর্মরত, তারা সিনিয়রদের সমর্থন পাবেন। আপনার নেতৃত্বের গুণগুলি অন্যদের মুগ্ধ করবে। অর্থনৈতিক দিক থেকেও সময়টি বেশ ভালো। হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। পূর্ব করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। ব্যবসায়ীরা নতুন প্রকল্পে সফল হতে পারেন। অংশীদারিত্বের কাজ সুফল মিলবে। পারিবারিক জীবনে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। পরিবার সদস্যের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। যারা প্রেম সম্পর্কে রয়েছেন, তারা সম্পর্কের নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবেন। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য সময়টা বেশ সুসময় নিয়ে আসতে পারে। মানসিকভাবে আপনি অনেক বেশি ইতিবাচক অনুভব করবেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। দূরযাত্রার পরিকল্পনা সফল হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপ এড়ানো উচিত। এই সময় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত লাভ এনে দিতে পারে। চতুর্থ রাশি ধনুরাশি। ধনুরাশি জাতক জাতিকের জন্য এই চন্দ্রগোচর অত্যন্ত সৌভাগ্যজনক হতে চলেছে। জীবনে বিভিন্ন ক্ষেত্রে শুভ পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা যথাযথ মূল্যায়ন হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সফল হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।
অতিরিক্ত আয়ের পথ খুলে যেতে পারে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আটকে রাখা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাওয়ার মানসিক স্বস্তি অনুভব করবেন। পারিবারিক জীবনে আনন্দ এবং সুখ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সন্তানের মাধ্যমে সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম এবং দাম্পত্য জীবনে রোমান্টিক মুহূর্ত বৃদ্ধি পাবে এবং পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত হবে। চন্দ্রের শুভ প্রভাবে সৃজনশীলতা এবং ইতিবাচক চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে অংশগ্রহণের সুযোগ পেতে পারেন। পরমা একাদশী আশীর্বাদে জীবনে বহু বাধা দূর হতে পারে। যারা নতুন কাজ শুরু করতে চান তার জন্য সময়টি বেশ শুভ। আত্মবিশ্বাস বজায় রেখে এগিয়ে চলে সাফল্য নিশ্চিতভাবে ধরা দেবে। পঞ্চম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতীয় জন্য এই সময়টি বিশেষ আশীর্বাদ স্বরূপ হতে চলেছে। চন্দ্রের মেষ রাশিতে অবস্থান আপনার সাহস, উদ্যম এবং যোগাযোগ ক্ষমতা বৃদ্ধি করবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং আপনার কাজে প্রশংসা হবে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারা ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা প্রবল। নতুন ব্যবসায়ী যোগাযোগ ভবিষ্যতে বর্ষফলের পথ খুলে দিতে পারে। অর্থনৈতিক অবস্থান আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত আপনার পক্ষে যেতে পারে। পারিবারিক জীবনে শান্তি এবং সুখ বজায় থাকবে। ভাই বোন এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে। পরিবারে কোনো শুভ কাজের পরিকল্পনা হতে পারে। প্রেম এবং দাম্পত্য জীবনে সঙ্গী সমর্থন আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে। শিক্ষার্থীদের জন্য সময়টি বেশ শুভ। কিছু নতুন শেখার আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় সাফল্য আসবে। মানসিক চাপ কমবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক চর্চা বা ধর্মীয় কাজে অংশগ্রহণ করলে আরও ভালো ফল পাবেন। পরমা একাদশী পূর্ণ প্রভাবে জীবনে বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা এবং সম্ভাবনা সূচনা হবে। তো বন্ধুরা, পরমা একাদশী পবিত্র তিথি এবং মেষ রাশিতে চন্দ্রবছর এই বিশেষ সংযোগ জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই শুভ সময়ে এই পাঁচ রাশির জাতিকারা জীবনে নানা ক্ষেত্রে ইতিবাচক ফল লাভ করতে পারবেন। মানসিক শান্তি, কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতি এবং পারিবারিক সুখের সম্ভাবনা প্রবল থাকবে। তবে মনে রাখবেন, জ্যোতিষীয় গণনা সাধারণ রাশিফলের উপর ভিত্তি করে করা হয়। ব্যক্তিত্ব, জন্মকুণ্ডলে গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলে কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। তাই শুভ সময়কে কাজে লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য পরমা একাদশীর ব্রত এবং পূজার মাহাত্ম্য স্মরণ করুন। ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপতে ভুলবেন না। আগামী দিনে আরও নতুন জ্যোতিষ আপডেট, রাশিফল এবং গ্রহ গোচর বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হবে। ধন্যবাদ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।